একটু মুরব্বী বাবারা যারা মুরব্বী বাবারা এরা সারা এবার চল না মুরব্বী বাবারা সারা বাবারা মাজুর এজওয়ান সুবহানাল্লাহ। আর্জেন্টিনা খেলা দেখাত মাটির বই দেখে আর কেন চেয়ার তো গায়ে মুরব্বী বাবা উনি মাজুর উনি থাকবেন জোয়ানরা চলে আসেন ভিতরে আসেন ভাই। খুবই লম্বা চূড়া আলোচনা হবে না, তবে একটা আফসোস মনের ভিতরে আছে কি যে আমি এলাকায় অনেক দাওয়াত পাইছি আইতে পারছি না। আজকেও আমার মতো ছিল না। আপনারা মাদ্রাসায় আজরাইল একটা আছে সিনাজুক, লাগলে টাইম না সুদানি যায় না। এই সিনাজুকের নাম হলো মৌলানা রুকনুদ্দিন সাহেব, মহব্বতের মানুষ, খুব ভালোবাসার মানুষ। সুনামগঞ্জের লাইনের সব মাহফিল ছিল, সব ছুটাইয়া। এই যে হুজুর সাক্ষী ফুস্টার দেখছেন আমার নাম আছে, ওই মান্নান ঘাট বাবুপুর। আর একটা ছিল শহরের পাশে, এখানে ইব্রাহিমের পুরের পাশাপাশি কোথায় যেন এক জায়গায়। আর একটা ছিল ওইদিকে লামা কাজী, ওই লাইনে মাহফিল ছিল। মাগরিব পরে ছিল বিশ্বনাথ, এইটা করে সুজা আপনার এইখানে। আর একটা ছিল গজনাইপুর গেছিলাম, যেহেতু এখানে রাস্তা ভাঙ্গা শুনছি তো আগে যাওয়ান লাগবে, আইসি আল্লাহ আনছে। ওলামায়ে কেরাম আছেন, অনেক হুজুর আছেন, আমার বদয়া দিছে, দাওয়াত রাখতেও আইসি না, মজবুর, কিচ্ছু করার নাই। আজকে যেন বিশ্বনাথ গেছি, এরা যদি আমার এসা ভরে দিত এখানে আওয়াটা কষ্ট হইতো। মাগরিব পরে দিছে আমাকে, আলহামদুলিল্লাহ। ভাই খুব লম্বা চূড়া আলোচনা করব না, তবে আফসোস যে আজকে এই যে মাহফিলটা হইল ওয়াজ মাহফিল, এই জায়গায় ওয়াজ মাহফিল না হইয়া যদি গানের অনুষ্ঠান হইতো, মমতাজ হুজুর আইব ঢাকা থাকে, তাহলে এই কয়জন মানুষ, এই কয়জন থাকতো? আস্থাটা হাওরে জায়গা, আস্থা হাওরে জায়গা। আফসোস মুসলমানদের উপর, গানের আড্ডা বসাইলে মুসলমানের অভাব নাই, জুয়ার আড্ডায় মুসলমানের অভাব নাই, গাঞ্জার আড্ডায় মুসলমানের অভাব নাই, কিন্তু কোরআন হাদিসের আলোচনায় মুসলমান খুব জানা যায় না। মনে কষ্ট নিয়ে না। এখানে কি কোনো হিন্দু ভাই আছেন? একজন ভাই হাত তোলেন, আমি হিন্দু। হিন্দু ভাইরা আসে না, কোন হিন্দু ভাইকে মুসলমানদের ওয়াজে আনা যায় না। আছেন এক দুজন আইতে পারে, আইসে যে তামসা দেখতে আইছে, ওয়াজ শুনবার জন্য আয় না। আমার জীবনের প্রথম জাউয়া বাজার একটা তাফসির মাহফিল পাইছি, হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে তাফসির মাহফিল। জীবনের প্রথম এবার একটা তাফসির মাহফিল হিন্দু ভাইরা করেছে, তাও তারা ইসলাম সম্পর্কে জানবার জন্য। জিজ্ঞাসা করলাম, তোমরাও তাফসির করো? তোমরা না দুর্গা আমার পূজা দিতে হবে। কোন হুজুর তাফসির দিছি ইসলাম সম্পর্কে জানতে, ভালো লাগলে কবুল করলাম, না করলে নাই। বার আমার খেয়াল করে, আমার কোন হিন্দু ভাইকে ওয়াজ মাহফিল আনা যায় না, হিন্দু ভাইদেরকে তাফসিরে নেওয়া যায় না, হিন্দু ভাইদেরকে ঈদগাহে নেওয়া যায় না, মসজিদে নেওয়া যায় না, মাদ্রাসায় নেওয়া যায় না, দুয়া মাহফিলে নেওয়া যায় না। তারা তাদের ধর্মের উপর অটল, তাদের ধর্মের নীতি তারা মানে। কপাল পড়ছে মুসলমানের, মুসলমান হইয়া কুরআন মানে, হাদিস মানে, রাসূলের আশিক কইয়া দাবি করে, রাসূলের জন্য জীবন দিতে রাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এমন মুসলমান সারা দুর্গা পূজা জমে না। দুর্গা পূজায় মুসলমানের অভাব নাই, ওয়াজ মাহফিলে হিন্দু ভাই খুঁজা বাবা যায় না। আশ্চর্যের কারবার বাইরে আমার, আমি এক এলাকায় গেছিলাম, হিন্দুদের এলাকা, তখন তাদের পূজা চলতেছে, এলাকায় ঢুকলাম, একটা পুরুষ নাই, একটা মহিলা নাই, দরজা তালা মারা। একজনকে জিজ্ঞাসা করলাম ঘটনা কি? হুজুর, আমরা হিন্দুদের যারা ধর্ম পালন করি তাদের নিয়ম হইল পূজা যখন শুরু হয় এর আগের দিন থেকে দরজা তালা মাইরা মহিলা পুরুষ সবাই আমরা পূজা মণ্ডপে চলে যাই। মহিলা পুরুষ সবাই দরজা তালা মাইরা পূজা মণ্ডপ।
ধর্ম মানে কেমনে হিন্দুরা দেখেন, পূজার সময় গড় তালা মাইরা বাচ্চা কুলের টালইয়া সব নিয়া তারা পূজায় যায়। তোর নিয়ম ছিল ওয়াজ শুরু হইলে মহিলা পুরুষ দরজা তালা মাইরা ঘর বন্ধ করা সব মাহফিলে আইতো। আইছে আইছে যুগে বলাইছে আসছে না, আবার কমছে, আইছে যারা কমছে, যারা গেছে যদি বলা হইতো একটু পরে আর্জেন্টিনার খেলা দেওয়া হইব, আর্জেন্টিনার ব্রাজিলের খেলা এখানে দেখবা, এই সময় দেখতেন চৌকে খেরাসিন দিয়া। ছাত্র জমানায় দেখছি অনেক যুবকরা 3টা খেলা দেখত, খেলা দেখার জন্য চৌকের মাঝে সরিষার তেল দেয়, এখানে বিক্স দিয়ে জ্বলতো আর গুম লাগতো না। আরেকটা দেখি গোলায় রশ্মি বান্ধা সাঁত বান্ধা তুলছে, গুম আইলে ফললে তান্ডু তুললিত। আমার তুললে দিকে ওরা জুড়ে বলেন দেখি না, আরো জুড়ে বলেন দেখি না। এই যে গত মাসও বিশ্বকাপের খেলা গেছে, আম গাছে, তাল গাছে, বাঁশ গাছে, বট গাছে, বিল্ডিং এ, মিনারায় আর্জেন্টিনার ব্রাজিল। মামা তুমি দেখি মার্কলির যুবকরা মনে হয় আব্দুল কাদের জিলানি, এরা করে না, এটা আমরা এলাকা। আমার তুমি করা বাইরে আমার খেয়াল করে, আমি ওইদিকে গিয়ে সময় নষ্ট করবো না। আজকে গান হলে দেখতেন, গান যদি হইতো গড়ের মাঝে যুবক একটা নাই, অনেক বুড়া বাবা আছে, গান এখন যা বলেন দাদা ওয়াজ কব আমার কোমর লইয়ে, আর যদি মন তাদের টান দিত বেটায় তেল নাই হাও নাই এমনি করে আগের হাতারো। আমার তুমি দিকে জুড়ে বলেন ঠিক কিনা। আমাদের দেশের অনেক মুসলমান আছে ওয়াজের মঞ্চে সভাপতি, আবার গানের মঞ্চে দেওয়া সভাপতি। অনেক মানুষ আছে মসজিদের মতল্লি, আবার ফুটবলেরও মতল্লি, আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ওয়াজেরও মতল্লি, ফুটবলেরও মতল্লি। তার মানে ওয়াজের মাঝে গিয়া আল্লাহরে খুশি রাখতে চায়, ফুটবল খেলায় গিয়া শয়তান চাচারেও খুশি রাখতে চায়। আপনারা কি কষ্ট পাইতেছেন? মনে কষ্ট নিয়েন না। ওয়াজেও যায়, গানেও যায়, তাফসিরেও যায়, মদ গাঞ্জার আড্ডায় যায়, আল্লাহু আকবার মসজিদেও যায়, পান্থশালায়ও যায়। এমন লোক আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? মসজিদেও আগের কাতার, গানের মাঝেও আগের কাতার। মসজিদে গিয়া মালিককে খুশি রাখতে চায়, গানে গিয়ে শয়তানকে খুশি রাখতে চায়। সত্য কথা যায় না রাখেন, আল্লাহরে খুশি করতে গেলে শয়তান খুশি হবে না, আর শয়তানকে যদি কেউ খুশি রাখতে চায় শয়তানি কাজে আল্লাহ কখনো খুশি হয় না। আওয়ামী লীগ বিএনপির একসাথে খুশি করুন যাইব কথা বলা। আমেরিকার রাশিয়ার ইউক্রেন রে খুশি রাখুন যাইব, আর রাশিয়ারে খুশি করলে ইউক্রেন বেজার, ইউক্রেন রে খুশি রাখলাম রাশিয়া বেজার। ঠিক কিভাবে আল্লাহরে খুশি রাখলে শয়তান হবে, শয়তানরে খুশি রাখতে গেলে আল্লাহ কখনো খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমাদের দেশে একটা কথা আছে, এক হাতে হোল দুইটা ধরা যায় না, এক হাত দিয়ে হোল দুইটা ধরা যায় না। দুই নৌকা দিয়া নদী পাড়ি দেওয়া, দুই নৌকায় দুই ফাও দিয়া যদি যায়, নদীর কিনারায় দুই নৌকা লাগানো আছে, দুইটা দুই ফাও দিলেন, মাঝে যাওয়ার পরে যখন নৌকা এমনি যাইব গা, আপনার মাঝখান কোমর মোবারক পানির তলে যাইব গা। জুড়ে বলেন ঠিক না? নদী পাড়ি দেওয়া যায় না। ঠিক কিভাবে আল্লাহ শয়তান নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে শয়তানকে মিলাইছি নাউজুবিল্লাহ, আল্লাহ এবং আল্লাহর সাথে শয়তানকে মিলাইয়া একসাথে খুশি করা যায়। এরকম যদি খুশি করতে যায় মুসিবত ডবল হয়, মুসিবত শাস্তি ডবল হয়। তার একটা দৃষ্টান্ত, ছোট্ট একটা ঘটনা, পরে আয়াতে ডুবতে পারলে পারলাম, না পারলে নাই। আল্লাহর ওলি আসিমুল উলুম ওয়াল খারাত আল্লামা কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ওনার বাড়ি কি মার্কলি টুকসানপুর, এবার হজি হয়।
মারে বলে মারকুলি। আল্লাহর ওলি কাসিম নানতবির বাড়ি কি টুকসানপুর? মারকুলি। বাড়ি কই? ইন্ডিয়া। ইন্ডিয়া দেওবন্দের পাশে। আল্লাহর ওলি কাসিম নানতবির রহমাতুল্লাহ দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা 6 জনের মাঝে একজন, যিনি উদ্যোক্তা ছিলেন, ফার্স্ট উদ্যোক্তা প্রতিষ্ঠাতা 6 জনের একজন আল্লাহর ওলি কাসিম নানতবি রাহমাতুল্লাহ আলাইহি। উনার এরকমই মজার শক্তি ছিল, এরকম পাওয়ার ছিল, মুসলমানরা উনাকে এক বাক্যে মানত, হিন্দু ভাইরাও উনাকে এক বাক্যে মানত। উনার নেতৃত্ব সব ধর্মের লোকে সমানভাবে মানত। কেন মানত জানেননি? উনার কথা ছিল ইনসাফের কথা, বেইনসাফি কথা উনার জবান দিয়ে কখনো বের হতো না। ইনসাফের উপরে যে তাকে তারে সবাই মানে। মাঝে মাঝে দেখবেন আমাদের এলাকার বিচারক একজন যে অনেকে মানে না, কারণ বিচারের মাঝে 2 নম্বরই করে। মাতুন না দিকে বিচারের মাঝে যদি ইনসাফ করে তারে সবাই শ্রদ্ধা করে, কিন্তু বিচারের মাঝে ভেজাল, টাকা দেখাইলে বিচার ঘুরি যায়, বান্ডিল দেখলে বিচার উল্টি যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আব্বা মরহুম হযরত শেখ রশিদ আহমদ সাহেব প্রায় একটা ঘটনা বলতেন যে আমাদের এলাকায় একটা বিচার হয়েছিল রে বাবা। বিচারক যিনি, উনি বিচারের আগের দিনে 2 বাড়িওয়ালা 2 পক্ষের সাথে যোগাযোগ করতেন, যে হাদিয়া দিত বেশি বিচার যাইতো তার পক্ষে। বিচার যাইতো একদিন উনি ডাহায় পক্ষের সাথে যোগাযোগ করতে পারে না, ডাহাত থেকে ডাইরেক্ট আইয়া বিচারে বইছে। কেউ সাথে যোগাযোগ করতে ফোনও আসিল না, এই সময় ফোন আসিল না। তো বিচারে বলা বেড়ায় বিচার করে আধা ঘন্টা যেটা মাঝে দি একবার এমডি যায় গুড়ি আবার মাঝখান হয়, একবার হেমদি যায় গুড়ি আবার মাঝখান হয়, ফয়সালা যায়। হঠাৎ একজনে হাত তুলিয়া কি দেখাইছে? কি দেখাইছে? 3 আঙ্গুল। কি দেখাইছে? আল্লাহ রসুল কুরআন। আল্লাহ রসুল কুরআন, এই 3টা দেখাইছে। 3 আঙ্গুল মানে 3000। 3 আঙ্গুল মানে কি? 3000। যেই 3 আঙ্গুল দেখাইল, যেদিকে 3 আঙ্গুল রওনা দিছে এমনি বুঝা যায় যে বিচারটা এমনি যাইব। আরেক চোখে দেখছে বাপসাপ ভালো না হয়ে উঠাইয়া দেয় 5 আঙ্গুল। 5 আঙ্গুল মানে 5 ওয়াক্ত নামাজ। কি এখন এক দৌড় দিয়ে বিচার গেছে গায়ান দেয়। কথা বলেন দেখি না? এইরকম 2 নম্বরী বিচারই আমাদের দেশে আছে না নাই? এই সমস্ত বিচারকদের কারণে এলাকার অন্যায় কমে না, এই সমস্ত বেঈমান বিচারকদের কারণে এলাকার দুর্নীতি যায় না। কথা বলেন ঠিক না? এই বিচারকটা যদি ইনসাফের বিচার করত, প্রকাশ্যে ইনসাফের বিচার করত, এলাকার মাঝে দুর্নীতি করার ক্ষমতা কারো থাকতো না। হযরত কাসিম নানতবি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহর ওলি কাসিম নানতবি রাহমাতুল্লাহ ইনসাফের কথা বলতেন। মরলে মরম, সত্য কথা কইয়া মরম, মিথ্যা কথা কইয়া 3000 বছর বাঁচার থেকে সত্য কথা কইয়া 1 ঘন্টা বাঁচলে এই বাঁচাটাই সাদের বাঁচা। ভাইরা আমার খেয়াল করে শুনেন, ইনসাফের কথা কোন দিকে সবাই উনাকে মানে। উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখছেন একটা মাঠের মাঝে 2টা কাতার, 2টা কাতার, 2 কাতার, প্রত্যেক কাতারের হাতের মাঝে দেখা যায় অস্ত্র, গোলা বারুদ, সুলফি জাতা, প্রত্যেক কাতারের মাঝে সুলফি জাতা। 1 কাতার যারা আছে এদের প্রত্যেকের মাথায় টুপি, আরেক কাতার যারা আছে তাদের মাথায় কোনো টুপি নাই, তুতায়ও দাড়ি। জোরে বলেন। যাদের মাথায় টুপি এই কাতার কি ও মুসলমান না মুসলমান? যেই কাতারের মাথায় টুপি নাই, দাড়ি নাই, এরা হলো হিন্দুদের কাতার। এখন এই 2 কাতার থেকে পার্থক্য করেন হিন্দু আর মুসলমান কারা? টুপি দাড়ি নাই এরা মুসলমান, টুপি দাড়ি আছে এরা কি হিন্দু? টুপি দাড়িওয়ালা কাতার মুসলমানের কাতার, টুপি নাই দাড়ি নাই হিন্দু ভাইদের কাতার। বোঝা গেল মুসলমান আর হিন্দু বোঝার কায়দা হলো মাথায় টুপি তুতায় দাড়ি থাকলে মুসলমান, মাথায় টুপিও নাই তুতায় দাড়িও নাই, হিন্দু না মুসলমান বুঝবার কোনো কায়দা না। আমার নবীর একটা হাদিস আছে না, আফসুস সালাম বাইনাকুম,
নবীজি একদম মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সাথে সাথে সালাম দিবে। সালামকে ফয়লাও, সালামকে বিস্তার করো, যে যাকে দেখবে সালাম দিবে, সালাম দিবে। ও মুসলমান, রাস্তা দিয়ে হাঁটতে সময় সালাম দিতে মনে চায়, কিন্তু আরেক জায়গায় নিষেধ আছে, ও মুসলমানকে সালাম দেওয়া যায় না, ও মুসলমানকে সালাম দেওয়া নিষেধ। রাস্তা দিয়ে হাঁটতে সময় মনে হয় সালাম দিব, দেখা যাইতে তো দেখতেছি তো লাগে মুসলমানের মতো, কিন্তু মাথার থেকে পাও পর্যন্ত মুসলমান না। ও মুসলমান চিনবার কোনো কায়দা। মাথায় হিন্দু যুবকের মাথায় টুপি নাই, মুসলমান যুবকের মাথায় টুপি নাই। হিন্দু যুবকের তুতায় দাড়ি নাই, মুসলমান যুবকের তুতায় দাড়ি নাই। হিন্দু যুবকের গায়ে সুন্নতি পোশাক পাঞ্জাবি নাই, মুসলমান যুবকের গায়ে সুন্নতি পোশাক পাঞ্জাবি নাই। মাথা দিয়া চিনা যায় না হিন্দু না মুসলমান, তুতা দিয়া চিনা যায় না হিন্দু না মুসলমান, পোশাক দিয়াও চিনা যায় না হিন্দু না মুসলমান। এখন নবীর হাদিস আফসুস সালামা বাইনাকুম, বেশি বেশি করে সালাম দাও। এই হাদিসটা মানতে হলে কেমনে সালাম দিব? মাথা দিয়েও চিনি না, তুতা দিয়েও বোঝা যায় না, পোশাক দিয়েও বোঝা যায় না। এখন সালাম দিতে হইলে লঙ্গি তুলা দিয়া দেখিয়া সালাম দিতে হইব। মামা তুমি লঙ্গি তুলা দিয়া দেখিয়া হিটা খাড়া থাকলে সালাম দেবন যায়। ওই যে 71 ইংরেজিতে পাকিস্তানের পাঞ্জাবিরা আমাদের দেশে আসছে, জুলুম নির্যাতন অন্যায় করেছে। পাকিস্তানের হানাদারদের জুলুম নির্যাতন অন্যায়, এর পক্ষে আমরা মুসলমান উলামায়ে কেরাম জুড়ে বলেন নাই। জুলুমের পক্ষে কি উলামায়ে কেরাম থাকবে? মারছে কারে? মারছে হিন্দু ভাইদেরকে মারছে। আমরা 71 ইংরেজিতে হিন্দু ভাইদের যাদেরকে পাকিস্তানিরা হত্যা করছে তাদের সমবেদনা জানাই। এদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। পাকিস্তানিরা এসে খুঁজত হিন্দুকে, মুসলমানকে, হিন্দু হওয়ার সাথে সাথে মুসলমান হইলে সালাম দিয়ে যাওয়া। হিন্দুদেরকে মারতো কেন? ওই যে ইন্ডিয়ার থেকে পাকিস্তান ভাগ হয়েছে, ইন্ডিয়ার লোকে যুদ্ধ করে পাকিস্তান ভাগ হয়েছে, ইন্ডিয়ার হিন্দুদের সাথে যুদ্ধ হয়েছে। এখন বাংলাদেশ লইয়া বেজাল, ইন্ডিয়া লয়ে হইতেছে বাংলাদেশ। এবং বাংলাদেশের হিন্দু না মাইরা কমাইলে বাংলাদেশ আমরা থেকে ইন্ডিয়া লইয়া যাইব। এই জন্য পাকিস্তানের রাইরা এখানে হিন্দু খুঁজে, হিন্দু ভাইরাই মারে। এখন হিন্দু না মুসলমান বুঝতে কেমনি? টুপি নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, সবই তো সমান দেখা যায়। কে হিন্দু কে মুসলমান কেমনে করতো? তাহলে জিজ্ঞাসা তো তুম কোন হ, যে হিন্দু হিন্দু বললে পাস বুঝা লাইছে, হিন্দু কইলে মারে লাই। এখন জিজ্ঞা যদি তুম কোন হো, তোমরা কে, সাথে সাথে উত্তর দিয়ে দিব হাম মুসলমান হো। এখন ঢুকে তুম কোন হো, সবাই কয় হাম মুসলমান হো। এখন সব মুসলমান, হিন্দু আর কেউ নাই। স্যার কামান্ডারে ফোন দেয়া কয় স্যার হিন্দু তো কেউ নাই, সব মুসলমান। কেমনে বুঝলে? জিগেইলেই কয় মুসলমান। আরে নিজামাতে সব মুসলমান না, স্যার বুঝবো কেমনে? বলে বুঝার কায়দা হইলো মুসলমান বলার পরে কবে কালেমা কর। মুসলমান যদি থাকে কালেমা পারবে, হিন্দু থাকলে কালেমা পারবে না। আবার কালেমা যদি পারে তাহলে এমন ভাবে কালেমা কইব যেমন পড়ার সময় বাংলাদেশের নেত্র